অবশ্যই জানেন আমাদের প্রাণপ্রিয় হৃদয়ের স্পন্দন আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর গতকালকে মাহফিল শেষ করে আসার পথে যমুনা এক্সপ্রেস রোডে তাকে পিছন থেকে গাড়ি এমনভাবে ধাক্কা দেয়, দেখেন গাড়ির পিছন সাইড এবং সামনের সাইড পুরা দুমড়ে মুচড়ে বসকায় গেছে। কিভাবে সম্ভব হলো? কেমন গাড়ি চালায় ওই ট্রাক ড্রাইভারগুলা? ওই ড্রাইভারগুলার কি লাইসেন্স আছে কি নাই সেটা তারাই বলতে পারবে। লাইসেন্স থাকা একটা ড্রাইভার এইভাবে গাড়ি চালায় কিভাবে? আমাদের দেশের আমি সর্বস্তরের মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুরের অ্যাক্সিডেন্টের একটা সুষ্ঠু তদন্ত করার জন্য সবাই একনিষ্ঠ ভূমিকা রাখুন। এই অ্যাক্সিডেন্টের পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো ষড়যন্ত্র হাত থাকলে সেটা যেন বের করা হয়। কত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলে দেখেন এমন অবস্থা হতে পারে। হাসপাতালের বেডে শুয়ে আছে, তার চোখ এবং কি বুকে আর পিঠে খুব জোরে সোরে আঘাত হয়েছে, যে আঘাতে তিনি জায়গার মধ্যেই অনেক ভয়ঙ্কর সিচুয়েশনে পৌঁছে গেছে। এরপরও আমি আল্লাহ শুক্রিয়া করব, কারণ আল্লাহ তাকে নেক হায়াত দিচ্ছে বলেই সেটা সম্ভব হয়েছে। যদি আল্লাহ হায়াত না দিত সেখানেই তো মৃত্যুবরণ হতে পারতো, ঠিক কিনা? সেই হিসাবে আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ নেক হায়াত দিয়ে হুজুরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনার সুযোগ করে দেখ। আমি আপনাদের সবাইকে অনুরোধ করতেছি, হুজুরের অ্যাক্সিডেন্ট আপনারা সবাই জেনে গেছেন, সবাই জানছে যে হুজুর অ্যাক্সিডেন্ট করে খুব ভয়ানক অবস্থায় হাসপাতালে আছে। সেই সাথে সবাই গিয়ে হাসপাতালে ভিড় না জমিয়ে, হট্টগোল না বাজিয়ে নিজ নিজ জায়গা থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ আমাদের প্রাণপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে খুব তাড়াতাড়ি সুস্থ করুন এবং সব রকম অসুস্থতা থেকে তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে আসার তৌফিক এনায়েত করুন। আমি সবাইকে বলি, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আব্দুল হাই ভাইয়ের জন্য দোয়া করুন। সেই সাথে আমি আপনাকে বলতেছি, যদি ভিডিওটা আপনার চোখে গিয়ে থাকে তাহলে একবারের জন্য হলো শেয়ার দিন, যেন আব্দুল হাই ভাইয়ের এই অ্যাক্সিডেন্টটা সবাই জানতে পারে। আমাদের দেশের সকল ড্রাইভার, ট্রাক, মাইক্রো বাস, এভরিথিং যানবাহন ড্রাইভারদেরকে আমি অনুরোধ করতেছি, ভাই আপনি 5 মিনিট পরে গেলে একটা লোক মারা যাবে না ভাই। অন্তত একটা মানুষের প্রাণের উপর 5টা 10টা মানুষের প্রাণ নির্ভর করে। তাদের কথা চিন্তা করে, তাদের কথা ভেবে আপনারা অন্তত খুব সুন্দরভাবে যান চলাচল করার চেষ্টা করুন, যেন অ্যাক্সিডেন্টের মাত্রাটা 0 চলে আসে। সামনে শীত, কুয়াশা থাকবে ভরপুর, ড্রাইভাররা দেখবে না পথ, যার কারণে অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে যাবে আরো বেশি। সবাইকে অনুরোধ করি ভাই, আপনার একজনের কথা চিন্তা না করে 10 জনের কথা ভেবে আপনারা গাড়ির ড্রাইভটা করবেন। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদের কাছে এটা আমার অনুরোধ। অবশ্যই আমার অনুরোধটা আপনারা মানতে বা রাখতে চেষ্টা করবেন। কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে সবাই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।